আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আপুরা, সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। আজকে একটু সকাল ভোরবেলা ভাবলাম একটু স্যুপ রান্না করি। তো চিকেন স্যুপ রান্না করব। মুদাসসির তো ডিম খেতে চায় না, আর ভাবলাম একটু চিকেনও দিয়ে দিই। আর রাতের বেলা আমি চিকেন স্টক করে রেখেছিলাম, আর সকালবেলা তাই শর্টকাট করে স্যুপটা রান্না করে ফেলেছি। আর আমি তো চা খাবো, আর মুদাসসিরের জন্য স্যুপ রান্না করেছিলাম, কিন্তু মুদাসসির স্যুপ খাবে না, মুদাসসিরের বাবাই খেয়েছে। আর মুদাসসিরের জন্য আবার আমি গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম, যেটা ভিডিও করা হয়নি। আর এই তো মুদাসসিরের বাবা বাজার থেকে গরুর মাংস আর একটা সোনালী মুরগি নিয়ে এসেছে। তো মাংস আর মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। এখন 11টা বাজে। আমার ভাই ও আপুদের বলি, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যে ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। তো আজকে অত ডিটেলসে শেয়ার করব না, জাস্ট রান্না করছি, আজকে দুপুরে কী কী খাবো তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাই ও আপুরা ভিজিট করছেন। আমি বলবো, যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই তো ভাইয়া ও আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গরুর মাংসটাকে অলরেডি ম্যারিনেট করে বসিয়ে দিয়ে এর মধ্যে আমি গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর আরেক পাশে চুলায় আমি পোলাওটা রান্না করে দমে বসিয়ে রেখেছি। এর আগেও আমি গরুর মাংস আর পোলাও রান্নাটা অনেক ডিটেলসে শেয়ার করেছি, তাই আজ আর শেয়ার করব না, তাহলে ভিডিওটা আরও লং হয়ে যাবে। এই তো পোলাওটাও হয়ে আসছে, আর কেমন ঝরঝরা হয়েছে আপুরা দেখেন। সাদা পোলাও রান্না করলাম। পোলাওটাকে আজকে আমি আগেই রান্না করে নিলাম, রোস্ট আর ফ্রাই করার আগেই, কারণ মুদাসসির ঘুমিয়েছিল আর আমি রান্না করতে এসেছিলাম। মুদাসসির উঠে তো কান্নাকাটি করবে, আর মুদাসসিরের ক্ষুধাও লাগতে পারে, আর মুদাসসিরের পোলাওটা অনেক পছন্দ, তাই ভাবলাম আগে পোলাওটাও রান্না করে ফেলি। আর পোলাও আর গরুর মাংস অলরেডি রান্না হয়ে গিয়েছিল, আর এর মধ্যে আমি চিংড়ি মাছ ফ্রাই করে নিয়েছি, আর চিকেনটাকেও ফ্রাই করে নিয়েছি। যেহেতু মুদাসসিরের বাবা চিংড়ি মাছ আর চিকেনের ফ্রাই খাবে না, সে শুধু রোস্ট, গরুর মাংস আর পোলাও খাবে। আর এই তো আপুরা দেখেন, আমার রান্না হয়ে গেছে। আজকে দুপুরে আমাদের খাবারের মেনু পোলাও, গরুর মাংস রেজালা, চিকেন রোস্ট, চিকেন ফ্রাই আর চিংড়ি ফ্রাই। আর অফ ক্যামেরা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বিকেলবেলা ব্যালকনিতে এসেছি পাখিগুলোকে দেখতে, এসে দেখি ওরা অলরেডি ডিম দিয়ে দিয়েছে। এখনও কিন্তু অনেক বেলা, কেবল বিকেল হয়েছে, কিন্তু পাখিগুলো আজকে অনেক আগে ডিম পেড়ে দিয়েছে। তাই ভাবলাম ডিমগুলোকে নিয়ে যাই আর আপনাদের সাথে শেয়ার করি। আমার এখন এই কয়টা পাখি আছে, আর কিছু পাখি উড়ে গেছে। এই তো আসলে আমি অনেক পাখি পালি না, যে কয়টাই পালি এগুলা আমার অনেক ভালোবাসার পাখি। আমি অনেক শখ করে পাখি পুষি, আমার খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন।
আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।